হ্যালো ফ্রেন্ডস, এমজে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে সাবুদানা বড়া রেসিপি শেয়ার করব। তো চলুন দেখুন কি করে করছি। গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে কিছু এই পরিমাণে চীনা বাদাম ভেজে একটু হালকা গুঁড়ো করে নেব, মানে খুব ডাস্ট করব না, দানা দানা থাকবে। হামলদিস্তাতে করলে পারেন, আমি একটু গ্রাইন্ডারে একটু দানা দানা করবো। এখানে সাবু নিয়েছি 50 গ্রাম, আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা আগেই ভিজিয়ে রাখতে হবে। এই যে করে নিয়েছি, দেখুন কিভাবে করেছি। বাদামটা এভাবে বাদামটা মিশিয়ে নিলাম এর মধ্যে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম জোয়ান, ছোট চামচের 1 চামচ, নুন দিলাম পরিমাণ মতো। এখানে দিলাম জিরে, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটা সেদ্ধ করা আলু এর মধ্যে মিক্স করে দিব। সাবুটাকে আপনারা আগেই ভিজিয়ে রাখতে হবে। আপনারা যদি ট্রাই করেন তো বাড়িতে আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে সাবুটা। আমি এখানে ছোট দানার সাবু নিয়েছি, আপনারা চাইলে বড় দানারও নিতে পারেন। এটাকে ইয়ে করার জন্য এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারের জন্য, দেখতে ভালো হবে তাই। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি, বেসনও দেওয়া চলে, আমি চালের গুঁড়ো দিয়েছি এটাকে ধরে রাখার জন্য। বড়াটা যখন ভাজবো আঠালো ধরবে, তো বড়াটা গোল গোল করতে সুবিধা হবে। এবারে আমি এগুলোকে গোল গোল করে, দেখুন এই সাইজ করছি। এর চেয়ে বড়ও করা যায়, ছোটও করা যায়, খেতে টেস্ট একই হবে। একটা একটা করে এভাবে আমি করে নেব। সবগুলোকে এভাবে করে 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে, ঠান্ডা করার জন্য। ফ্রিজে রাখতে পারেন, এমনিতেও রেখে দিতে হবে 4-5 ঘন্টা। এটাকে জলটাকে টানতে দিতে হবে, তারপর এটাকে ভাজতে হবে। এবারে 4-5 ঘন্টা পর আমি কড়াই চাপিয়ে, গরম হয়ে গেছে কড়াইটা, আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার একটা একটা করে এগুলো ভেজে তুলব। আমি এখানে 4টা করে দিচ্ছি, 2টো করে, আপনাদের যেমন খুশি, গায়ে যাতে মানে না লাগে, ভেঙে না যায়। একটা পাশ পুরো করতে হবে, তারপর আস্তে আস্তে এগুলোকে পাল্টে পাল্টে একটা একটা করে তুলে নিতে হবে। খেতে হেভি টেস্টি, খুব সুস্বাদু খাবার। এটা একটা হেলদিও বটে। তো আপনারা যদি বাড়িতে ট্রাই করেন, অবশ্যই করবেন, দেখবেন যে কেমন লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। একদম করতে কোনো ঝামেলা নেই, বাড়িতে থাকা সরঞ্জাম দিয়ে এটা হয়ে যায়, তেমন কিছু প্রয়োজন হয় না। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব ক্রাঞ্চি, খেতে খুব টেস্টি, বাচ্চারা খুব ভালোবাসবে। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে আমি দেখাচ্ছি যে ভেঙে একদম মুচমুচে হয়, দেখুন ভাঙলে একদম মুচমুচে, খেতে হেভি টেস্টি। আপনার বাড়িতে ট্রাই করবেন। আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিগুলো, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট